আজকে একটা অপরাধ বোধের কথা বলবো। আমি সাধারণত এরকম কাজ করি না, এভাবে করার অভ্যস্ত আমি নই। আমি আপনাদেরকে আমার অ্যালবাম খুঁজতে গিয়ে পুরনো একটা ছবি পেলাম। ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি দেখা যায় কি না। এই যে আমার পাশে ছাপা শার্ট পরা যাকে দেখছেন, ওনাকে নিয়ে কথা বলবো। অনেক আগের ছবি, আমার অ্যালবামে ছিল। দেখতে পাচ্ছেন আপনারা পাশে, এই যে আমি গেঞ্জি পরা, কলারের হাতায় সাদা বর্ডার। আমাকে নিয়ে কথা বলছি না, ওনাকে নিয়ে একটু কথা বলবো আজকে। চেহারাটা আপনাদেরকে একটু ধরি। উনি আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংক পরিবারই একজন সদস্য, জনাব তৌফিক বিন রফিক। গত ৩রা মে, প্রায় আনুমানিক বেলা 12টা 12:30 একটা এরকমই হবে, আমাদের প্রিয় কর্মস্থল বাংলাদেশ কৃষি ব্যাংক স্থানীয় মুখ্য কার্যালয় মসজিদ, সেই কাউন্টারের সামনে সম্মানিত গ্রাহকদের বিশ্রাম বা অপেক্ষার জন্য যে সোফাগুলো রাখা, সেখানে ঘটনা। জনাব তৌফিক বিন রফিক ভাই ওখানে বসা ছিলেন। আমি খুব দ্রুত গতিতে চলে যাচ্ছিলাম। তৌফিক বিন রফিক ভাই সহ আরও অন্যান্য যারা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক পরিবারের সদস্য, আমি যেতে সবার সাথে কথা বলার অভ্যাসটা আমার হয়তো বা আছে, যদি কেউ স্বীকার করেন বা দেখে থাকবেন। আমি যেচে কথা বলি, বলার চেষ্টা করি। তো সেদিন কেন জানি তৌফিক বিন রফিক ভাইকে পাশ কাটিয়ে আমি দ্রুত গতিতে এলপিওর উত্তর দিকে যাওয়ার একটা চেষ্টা করি। কথা না বল, সেদিন কথা বলার খুব ইচ্ছা আমার ছিল না রফিক ভাইয়ের সাথে, তৌফিক বিন রফিক ভাইয়ের সাথে। কেন জানি কোনো প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় আমার তারা ছিল কিনা মনে করতে পারছি না। আমি পাশ কাটি দ্রুত চলে যাচ্ছি, কিন্তু তৌফিক বিন রফিক ভাই আমাকে হাত বাড়িয়ে ডাক দিলেন, এই ফখরুল। হাত মিলালাম, কথা বললাম। উনি খুব আন্তরিক মনোভাবাপন্ন মানুষ, খুব বন্ধুবৎসল, পারিবারিকভাবেও খুব ভালো। অন্যদিকে যাচ্ছি না, চেনা কৃষি ব্যাংকের চাকরির সুবাদে বলছি, দীর্ঘদিনের পরিচয়, অবসরপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা। উনি দীর্ঘদিন প্রধান কার্যালয়ে বেতন সেকশনে কাজ নিয়োজিত ছিলেন। উনি কিন্তু একজন ক্রীড়াবিদ, কি ব্যাডমিন্টন, কি ফুটবল, কি ক্রিকেট, ক্যারাম, যা যা এই যাবতীয় যত ক্রীড়াঙ্গন, উনি একজন ভালো স্পোর্টসম্যান হিসাবেও সমাদৃত। আচার ব্যবহার কোনোদিন ওনার সাথে কারো কোনো মতনৈক্য বা উচ্চবাক্য ঝগড়া আমার জানার মতে আমি দেখিনি। খুব ভালো একজন মানুষ ছিলেন। এই জন্য বলা, এই মানুষটাকে নিয়ে হয়তো একটু সময় বেশি নিয়ে ফেললাম। গত 16ই মে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ফেসবুকে দেখি জনাব তৌফিক বিন রফিক সাহেব ইন্তেকাল করেছেন। এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় আমাদের কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত গ্রুপ, জনাব মহতাল রাশিদি সাহেব এবং ওয়াহিদ মুরাদ ভাই, ওনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কৃষি ব্যাংক পরিবারের কে কোথায় অসুস্থ, কে কোথায় দুনিয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিলেন জানতে পারি। এটা ভালো কাজ ওনারা করেন, এবং এর মাধ্যমে আমরা বেশি বহুলাংশে জানতে পারি। এটা শোনার পর, দেখার পর কিছুক্ষণ স্থিমিত হয়ে গেলাম। সেই দিন গত 3রা মে ওনার সাথে আমি কথা বলতে চাইনি, কিছুটা পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিলাম। আজকে সেই দিন মানুষটা নেই। সেদিন যদি উনি আমাকে না ডাকতেন, তাহলে ওনার সাথে আমার কথা হতো না। অপরাধ বোধটা আমার ভিতরে আরও বেশি কাজ করতো। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, উনি আমাকে ডেকে কথা বললেন। কথা এই জন্যেই আজকের এই তৌফিক বিন রফিক ভাই স্মরণ করা, যে আমরা যারা বিকেবিতে চাকরিরত আছি, যারা অবসরে গেছি, যাদের সাথে কর্মক্ষেত্রে পরিচয় আছে, কেউ কাউকে যেন অবহেলা না করি, কথা বলি। যত ব্যস্তই থাকি, দেখা হলে কথা যেন বলি। না হলে ওই যে আমার মতো অপরাধবোধ কাজ করবে, একটা অনুশোচনা বোধ। আমি তো ওনাকে পাশ কাটিয়ে যেতে চেয়েছিলাম, উনি আমাকে ডেকেছেন, কথা বলেছেন। আজকে তার ইচ্ছা করলে ওনাকে আর দেখতে পাবো না। উনি পরবারের বাসিন্দা, আর তো ওনার সাথে কথা হবে না। কিন্তু ওই যে আমি পাশ কাটিয়ে আল্লাহর হুকুম কথা বলার, উনি আমাকে ডাকলেন। আমরা এই যাবতীয় অভ্যাস পরিহার করি, কাউকে পাশ কাটিয়ে না যাই, কে কখন বিদায় নিয়ে যায়, কার সাথে দুর্ব্যবহার করব, কার সাথে ভালো ব্যবহার করব। হয়তো আমি থাকবো না বা আপনি থাকবেন না, যিনি চলে যাবেন বিদায় নিতে, তার সংবাদটা আপনি পাবেন, আমি বেঁচে থাকলে আমি পাবো। কিন্তু আফসোস, কষ্ট, অনুশোচনা বোধ তো থেকেই যাবে।
কথা বললাম না। যদি কথা বলতাম, যদি ক্ষমা চেয়ে নিতাম। তৌফিক বিন রকিবের সাথে দীর্ঘদিনের আমরা একসাথে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা কল্যাণ সমিতির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে, ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন খেলা ক্রীড়াঙ্গনে আমরা অংশগ্রহণ করেছি। ব্যাডমিন্টন টুর্নামেন্টেও ওনার সাথে আমাদের খেলার সুযোগ হয়েছে। সেই মোহাম্মদপুর ইকবাল রোড থেকে নিয়ে মতিঝিল অষ্টমতলা, যেটা এখন অডিটোরিয়াম, বাংলাদেশ কৃষি ব্যাংকের অডিটোরিয়াম, অনেক স্মৃতি বিজড়িত। স্মৃতির বলে শেষ করা যাবে না। মহান আল্লাহ আমাদের তৌফিক বিন রফিক ভাইকে, একজন ভালো মানুষকে আল্লাহ জান্নাত নসিব করুক, ওনার কবর আযাব মাফ করে দিক, ওনার পরিবারের সকল সদস্যকে এই সুখ সইবার ক্ষমতা দিক। ভিডিওটা অনেক দেরিতে করলাম, মানে ভিতরে আমি অ্যালবামটা হাতাতে গিয়ে ছবিটা পেয়ে আমি ভাবলাম একটা কিছু তৌফিক বিন রফিক ভাইকে নিয়ে বলি, কিছু যদি আমার অনুশোচনা বোধ আমার লাঘব হয়। সবাই ভালো থাকবেন। বিকেবি পরিবারের সকল সদস্যকে আল্লাহ ভালো রাখুক। যারা চাকরিতে আছেন, নতুন প্রজন্ম সহ যারা কৃষি ব্যাংকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, যারা অতীতে কৃষি ব্যাংকের অগ্রযাত্রাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে মেধা, যোগ্যতা, তাদের শ্রম দিয়ে এগিয়ে নিয়ে এসছেন এত দূর, এখন যারা নিচ্ছেন নতুন প্রজন্ম, আমাদের এই বিকেবি সামনের দিকে এগিয়ে যাক। যারা বিকেবির পরিবার সদস্য পৃথিবীতে নেই, আল্লাহ সবাইকে মাফ করে দিই, সবাইকে জান্নাত নসিব করুক। বিকেবি পরিবারের সকল সদস্যকে আল্লাহ সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।